শীতকাল মানেই খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি। আর খাওয়া দাওয়ার মধ্যে থাকে বিভিন্ন ধরনের মিষ্টি, যেমন গুড়, মোয়া, পিঠে পুলি, আরও কত কি। কিন্তু যাদের সুগার আছে তারাও এই রস থেকে বঞ্চিত হন। তবে আমরা আজকে জানাবো সুগারের পেশেন্টরাও এই সমস্ত শীতকালীন লোভনীয় খাবারগুলি খেতে পারবেন। কিন্তু কিভাবে খাবেন? চিন্তা থাকে যদি আবার সুগার বেড়ে যায়। কিন্তু এখন থেকে সুগারের পেশেন্টরা এই ধরনের খাবার অবশ্যই খেতে পারবেন। সেটা কিভাবে পারবেন, এই বিষয় নিয়ে আজকে আমাদের জানাচ্ছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর পল্লব বোস। নমস্কার, আমি ডক্টর পল্লব বোস, 4th জেনারেশন হোমিওপ্যাথি ডক্টর অফ মাই ফ্যামিলি। আজকের টপিক সুগার বা ডায়াবেটিস মেলাইটাস। খুব বার্নিং টপিক আজকের দিনে। এখন শীতকাল ঢুকছে, সবাই নতুন গুড়ের রসগোল্লা, মোয়া এসব খাওয়ার ইচ্ছা, সেটাই স্বাভাবিক। তাহলে সুগার পেশেন্টরা কি করবে আজকের দিনে? সুগার পেশেন্টরা কি খাবে না? অবশ্যই খাবে। কেন খাবে না? কিন্তু তাদের বুঝতে হবে তাদের রোগটা কি, এই রোগে কি করা যেতে পারে এবং কি করা যেতে পারে না, কি খাওয়া যেতে পারে, কতটা খাওয়া যেতে পারে এবং কিভাবে খাওয়া যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস খুবই কমন আজকের দিনে। প্রত্যেক ঘরে আপনারা খোঁজ নিন, একজন না একজন থাকবেই, হয় কাকা, না হয় মাসি, না হয় পিসি, বা বাবা বা মা বা ঠাকুমা, কেউ না কেউ আছে সুগার বা ডায়াবেটিস মেলাইটাসে ভুগছে। তাদের খাওয়ার কোনো মাপকাঠি নেই, কি খাবো বোঝে না। অর্ধেককে ডাক্তারকে দেখায় একবার, 5 বছর পর আবার গিয়ে দেখায়, এক ওষুধ চলছে। ডাক্তারবাবু কি খাবো বুঝি না, জানি না কিভাবে চলবো। চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে এই সুগার পেশেন্টদের অনেক বিভ্রান্তি চলছে যে আমরা মিষ্টি খেতে পারবো না, আলু খেতে পারবো না, ভাত খেতে পারবো না। কিন্তু কতটা খেলে আমি সেটার টেস্টটা পাবো? নতুন যে গুড়ের রসগোল্লা বা নতুন গুড়ের স্বাদ বা নতুন আখের গুড়ের শরবত বা যাই হোক, সেগুলো কি করে আপনারা খেতে পারেন, চলুন জানা যাক। আমরা প্রথমেই বুঝে নেব রোগটা কি। রোগটা হলো ডায়াবেটিস মেলাইটাস। এটা আমাদের প্যানক্রিয়াস থেকে একটা হরমোন সিক্রেশন হয়, ইনসুলিন। এই ইনসুলিন আমাদের ব্লাড গ্লুকোজকে রেগুলেট করে। সেটা আমাদের ব্লাড গ্লুকোজে ফাস্টিং বা পিপি বিএস করে আমরা জানতে পারি যে আমাদের সুগার এতটা আছে বা এতটা নেই। ঠিক আছে, এবার কারোর যদি এই ব্লাড গ্লুকোজ লেভেল ফাস্টিংয়ের ক্ষেত্রে 100 বা 110-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে তার সুগার ধরা পড়ছে। অথবা পিপি পোস্টপান্ডাম ব্লাড সুগার যদি 140-এর বেশি হচ্ছে, তাহলে তাকে আমরা ডায়াবেটিসের মধ্যে পড়ছে। অথবা যদি HbA1c আমাদের 6-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা তাকে বলছি আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলাইটাস। তাহলে আমরা কি করে এটা বুঝবো? প্রথমে আমরা ব্লাড টেস্ট করব। প্রথমত আমরা সকালে এমটি স্টমাক মিনিমাম 8 ঘন্টা 10 ঘন্টা না খেয়ে ব্লাড টেস্ট করব, সেটা দিয়ে আমরা ফাস্টিং ব্লাড সুগারটা দেখে নিলাম। সেকেন্ডলি, আমরা খাওয়ার 2 ঘন্টা পর, পরিমিত খাওয়ার 2 ঘন্টা পর আমরা ব্লাড টেস্ট করব, সেটা দিয়ে আমরা জানতে পারবো যে পিপি বিএস কত আছে। সেটা আমাদের ট্র্যাকে রাখা দরকার বা ট্র্যাক থাকা দরকার। এবার এই রোগগুলোর কারণ চলুন জেনে নিই। কারণ প্রথমত জেনেটিক্যাল ফ্যাক্টর। কারোর মাসি, কারোর দিদা, কারোর বাবা, কারোর ঠাকুরদা, কারোর না কারোর ছিল, পরের জেনারেশনে এই রোগটা হতেই পারে, সেটা খুবই স্বাভাবিক। এগুলো ছাড়াও লাইফস্টাইল ডিসঅর্ডার। আমরা আজকাল খুব স্ট্রেস নিয়ে ফেলছি, স্ট্রেস নেওয়ার জন্য আমরা এই রোগগুলো হয়ে যাচ্ছে। প্রচণ্ড স্ট্রেস হয়ে যায় আমাদের, এর জন্য আমরা এই রোগটাকে কন্ট্রোল করতে পারছি না। আমাদের কর্মক্ষেত্রে স্ট্রেস, বাড়ির স্ট্রেস, কাজের স্ট্রেস, লাইফের স্ট্রেস, এটা একটা বড় ফ্যাক্টর আজকের দিনে ডায়াবেটিস মেলাইটাসের জন্য। সো আমরা কি করব? স্ট্রেস ম্যানেজ করব। স্ট্রেস ম্যানেজমেন্ট, আমি যেটাকে প্রত্যেক পেশেন্টকে জোর দিই, স্ট্রেস ম্যানেজ করুন। সাইকোসোম্যাটিক ডিজিজ, মন থেকে শরীরে, যে কোনো রোগ মন থেকে শরীরে ফার্স্ট আসছে। আপনি যত টেনশন করছেন, স্ট্রেস নিচ্ছেন, আপনার বিভিন্ন ধরনের রোগ আপনার শরীরে চলে আসছে। তার মধ্যে সুগার একটা, ডায়াবেটিস মেলাইটাস যাকে আমরা চিনি। তাহলে আমরা স্ট্রেস ম্যানেজ করলাম। সেকেন্ড হচ্ছে ডায়াবেটিক ডায়েট, যেটা ভাইটাল। এই কিছুক্ষণ আগেই বলছিলাম গুড় খাওয়ার কথা, মিষ্টি খাওয়ার কথা। ডায়াবেটিক ডায়েট, এই ডায়েটটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা হট করে এক গাদা ভাত নিয়ে বসে পড়লাম, এইটুখানি মাছের পিস বা এক টুকরো ডিম আর এতটা ভাত,
আমরা কেন খাচ্ছি এতটা? আমরা এত কার্বোহাইড্রেট খেয়ে কী হবে? কার্বোহাইড্রেটের পরিমাণ আমাদের লিমিট করতে হবে। তার পরিবর্তে আমরা কি খেতে পারি? সবুজ শাকসবজি, স্যালাডস, এগুলো আমরা নিতে পারি। ফ্রুটস নিতে পারি, যেই সব ফ্রুটসে গ্লাইকোজেন ইন্ডেক্স হাই নেই সেই সব ফল আমরা নিতে পারি, যেমন শসা, ঠিক আছে, সেটা আমরা স্যালাড হিসেবেও খেতে পারি, ফল হিসেবেও খেতে পারি। তাছাড়াও আমরা প্রত্যেক শীতের সময় আমরা একটু মিষ্টি, গুড়ের সন্দেশ আমরা খেতেই পারি, কিন্তু সেটা নির্দিষ্ট পরিমাণে অবশ্যই খাবেন। কিন্তু খাওয়ার পর মাথায় রাখবেন সেই দিন আপনাকে এক্সারসাইজ করতে হবে অথবা বেশ অনেকটা হাঁটতে হবে, যাতে যেই ক্যালোরিটা আপনি ইনটেক করলেন সেটা যাতে বার্ন আউট হয়ে যায়। এগুলো আপনাদের খেয়াল রাখতেই হবে। এগুলো খেয়াল রাখার পর আমরা রেগুলার এক্সারসাইজ করব, রেগুলার ডায়েট কন্ট্রোল করব, রেগুলার আমরা আমাদের স্ট্রেস ম্যানেজ করব। স্ট্রেস আসবে না এরকম হবে না, আসবে, কিন্তু সেটাকে আমাদের ম্যানেজ করতে জানতে হবে। আমরা স্ট্রেস ম্যানেজ করে আমরা এটাকে অনেকটাকে কন্ট্রোলে আনতে পারবো। এছাড়াও আমরা অবশ্যই আমাদের নিকটস্থ ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করব। অবশ্যই হোমিওপ্যাথি ডাক্তার হলে খুবই ভালো হয়, অথবা আপনারা অন্যান্য সাবজেক্টের ডাক্তারদের কাছেও যেতে পারেন। হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে আসলে কি হবে? আপনার একটা থ্রু কেস টেকিং হবে, প্রপার কেস টেকিং, ক্লাসিক্যাল প্রেসক্রিপশন হবে, তার মধ্যে দিয়ে আপনার যে ওষুধটা বেরোবে সেই ওষুধটার মাধ্যমে আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করা অবশ্যই সম্ভব। আমরা খুবই পাই এই ডায়াবেটিস পেশেন্ট, রেগুলার আমরা নতুন নতুন কেস পাচ্ছি ডায়াবেটিসের কমপ্লিকেশন পাচ্ছি। আমরা কিছু ওষুধও বলে দিই, এইসব ওষুধগুলো আপনারা ইউজ করতে পারেন। আপনারা আপনাদের ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে অবশ্যই নেবেন। কিন্তু আমরা যেটা রেগুলার বেসিসে ইউজ করি, সিজিজিয়াম, তারপর হচ্ছে অ্যাসিড ফস, তাছাড়াও অনেক ওষুধ আছে আমাদের। কেস টেকিংয়ের মাধ্যমে আমাদের যেটা বেরোবে সেটাই আমরা আপনাদের প্রেসক্রাইব করব। এবার আমরা এই রোগটাকে ম্যানেজ করার পর আমরা এটা কন্টিনিউ মেডিকেশনের মধ্যে থাকবো, এক্সারসাইজের মধ্যে থাকবো, এবং আমরা একটা প্রপার ডায়েটের মধ্যে থাকবো। তাহলে আমরা এই রোগটাকে ম্যানেজ করতে পারবো এবং আমরা ডাক্তারের পরামর্শ সময় সময় নিতে থাকবো। তাহলে আমরা কি গুড় মিষ্টি খাবো না? অবশ্যই খাবো। আমরা নিয়মিত ডাক্তারের পরামর্শে থাকবো, তাদের কাছ থেকে যেসব মেডিকেশন থাকবে সেগুলো আমরা নিতে থাকবো। আমরা আমাদের লাইফস্টাইল ঠিকঠাক ম্যানেজ করব, এক্সারসাইজ করব, রেগুলার আমরা যোগব্যায়াম, প্রাণায়াম এগুলোতে মন দেব, রেগুলার ওয়াকিং করব, ব্রেক ওয়াকিং, তাছাড়া আমরা এক্সারসাইজ করব এবং আমরা ডায়েট কন্ট্রোল করব। কিন্তু আমরা মিষ্টিও খেতে পারবো, কিন্তু সেটা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে অল্প আধটু খাবো, এবং যেদিন খাবো সেদিন সেই এক্সেস ক্যালোরিটাকে অবশ্যই বার্ন আউট করবো, যাতে আমাদের পরবর্তী দিনে সমস্যা না হয় এবং সুগার, ফাস্টিং পিপি অথবা HbA1c বেড়ে না যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, আমি ডক্টর পল্লব ঘোষ। Yeah.